প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এপিসোড নিয়ে আসলাম, যেটা হচ্ছে যে আমি সম্মান রেখেই বলছি, আমাদের বৃহত্তম দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এ দলের যে মহান নেতা ছিলেন মাননীয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সাথেও আমরা হ্যান্ডশেক করছি, একসাথে খাওয়া দাওয়া করছি এবং ওনাকে তখন থেকে আমি ভালোবাসতাম। এবং ওনাকে যখন মারা হয় সেদিনও আমরা চিটাগাং গেছিলাম। তার মঞ্জুর সাহেবের অবস্থা থেকে আমাদের অফিস ছিল মাত্র 200 হাত দূরে। তো খুব ব্যথিত বিষয় গেছে, দেখেছি মর্মান্তিক। যাই হোক, ওনাকে মৃত্যুর পরে 12 জন অফিসারদের ফাঁসি হয়েছিল এবং ওই মঞ্জুর রহমানকে ধরে দেওয়ার জন্য এবং খালেদ মোশাররফ সহ কয়েকজন অফিসারকে ধরে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছিলেন প্রয়াত মাননীয় রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। তখন উনি সেনাপ্রধান ছিলেন এবং আবার উল্টো মঞ্জুর সাহেবও চিটাগাং রেডিও সেন্টার থেকে বলছে যে সরাসরি সরকারকে উৎখাত করা হয়েছে এবং সেনাপ্রধান এরশাদ সাহেবকে বরখাস্ত করা হয়েছে এবং আমি এখন বর্তমান বাংলাদেশের সরকার প্রধান। যাই হোক, উনি তো টিকতে পারলেন না, কয়েকদিন পরে উনি ধরা খেলেন এবং মারা গেলেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এই দেশটাকে সবাই সুন্দর করে সাজানোর জন্য কিন্তু রাজনীতি করে, তাই না? সকলে দেশের উন্নয়ন, রাস্তাঘাট, অফিস আদালত, মানুষের কর্মসংস্থান, চিকিৎসা ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, রাজনৈতিক যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য ব্যবস্থা, অনেক সম্পর্ক থাকে, বৈদেশিক সম্পর্ক বিদেশিদের সাথে। এটার উদ্দেশ্যে কিন্তু একজন আদর্শ নায়ক, রাষ্ট্রনায়ক হতে হয় বা হবেন আগামীতে। যারা আমাদের, যেহেতু দেশের পরিস্থিতি এখন বর্তমানে ঘোলাটে এবং ইলেকশন ঘোষণা করা হয়েছে, সেহেতু সকলে ব্যস্ত। তবে আমি বলবো যে আমাদের মাননীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আগত তারেক রহমান, পরশুদিন যে ওনাকে যে সম্বর্ধনা দেওয়া হলো, যে 300 ফিট রাস্তায় যে মিটিংটা করলেন সবার উদ্দেশ্যে, হ্যাঁ, ভালো কথা। কিন্তু ওনার উদ্দেশ্য করে যে লোকজন এসেছিলেন, ওনার সমর্থক, তো ওইখানে তো ওই 1 দিন বা 1.5 দিনের ব্যবধানই, যতক্ষণ ওখানে অবস্থান করতেছিলেন, ব্যবধানে না, যত অবস্থান করছিলেন, উনি যাওয়ার পরে, ওখানে অনুষ্ঠান শেষ হওয়ার পরে, এখন দেখেন আজকে পর্যন্ত ওই রাস্তাটা পেশাব পায়খানা করে, পলিথিন, মাটি, মানে কি রাস্তার দুরবস্থা, কয়েক ট্রাক ময়লা সেখানে পড়ে আছে। তারপরে সাইডে যে রেলিং টেলিং ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলাইছে। যে তাহলে তারেক সাহেব কি দেশকে সুন্দর করার জন্য আসছেন না নোংরা করার জন্য আসছিলেন? যাই হোক, উনি হয়তো বড় বাপের মানুষ, ওগুলো খেয়াল করে বা ওনাকে কেউ বলে নাই। তবে আমি বলবো বিএনপির শীর্ষ পর্যায়ে যারা নেতা আছেন, ওইটাকে যেভাবে হোক কালকে পরশুর মধ্যে রাস্তা পরিষ্কার করে শুদ্ধ করে সাজানোর জন্য অনুরোধ জানাচ্ছি, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে। নাহলে পরিবেশ নষ্ট হবে, অনেক রোগ ব্যায়াম হইতে পারে। আর একটা কথা বলছি যে আইন কানুন দিয়েছে সকলের জন্য সমান, তাই না? এই যে আমার যে তারেক সাহেব, মাননীয় তারেক সাহেব, ওনার পরিবার লন্ডনে ছিলেন, সেখানকার নাকি ওনারা নাগরিকত্ব লাভ করছিলেন। তাহলে নাগরিকত্ব লাভ করে থাকলে এখানে এই দেশে আসে তো আবার ইলেকশন করা যায় না। কিন্তু উনি যে আজকে ওই যে আইডি কার্ডের সব ব্যবস্থা করলেন, নাগরিকত্ব নিতেছেন, ওনার নামে সবার ভোটার লিস্টে ভোটার হচ্ছেন, তাহলে উনি যে ওইখানেই নেতা হিসাবে, ওনাকে অনুরোধ করছে, উনি কি ওইখানে যে নাগরিকত্ব ওটা কি বাতিল করছেন না করেনটাই? আর করে থাকলে তো ওনার বলা দরকার ছিল যে হ্যাঁ, এখন নাগরিকত্ব বাতিল করা হয়েছে, আমরা এখন এখানে ভোটার হচ্ছি বা আমাদের নেতা ভোটার হচ্ছে পরিবার সহ।
তাই না? এটা তো বলা মনে হয় যে সমীচীন হবে। কারণ এই জিনিসটা যদি না বলে, উনি তো নেতা, ওনারা তো রাষ্ট্রের ভালো কাজ করবে, ওরা তো সত্য থাকতে মিথ্যার পথে তো থাকতে পারবে না, তাই না? তাহলে কি আইনটা সবার জন্য সমান? না, কম বেশি আছে। যদি কম বেশি থাকে তাহলে আমার বলার কিছু আমার নাই। তবে আমি মনে করব যে মাননীয় তারেক সাহেবকে, যে আপনি অবশ্যই এই কথাটা বলবেন যে হ্যাঁ, আমি এখন তো নাগরিক তো ওইখান থেকে বাতিল করে আসছি। তা নাহলে তো ইলেকশন দাঁড়াতে পারে না, ওটা অনিয়ম হয়ে যায় না। আর একটা কথা বলবো ওনাকে, ওনার লোকজন দ্বারা ওই 300 ফিট রাস্তা যেন পরিষ্কার করার ব্যবস্থা করে। তাহলেই মনে করেন যে উনি দেশকেও ভালোবাসে, মানুষকেও ভালোবাসে। উনি তো নোংরা করার জন্য এই দেশে আসেনি, তাই না? তো যাই হোক, সকলের মঙ্গল কামনা করি, সকলে ভালো থাকেন এবং সকলে লাইক দেবেন যাতে দেশ ও জাতি সবাই ভালো থাকে। খোদা হাফেজ।